আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফাতেমা স্ট্রিট থেকে। আজ আমি বানিয়ে দেখাবো রূপচাঁদা মাছের বিরিয়ানি। এটা আমি শিখেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই, নিউ ইয়র্কের বেশ বিখ্যাত একজন শেফ আলী ভাইয়ের কাছ থেকে। পূর্বে উনি কুয়েতের রাজ পরিবারের শেফ ছিলেন, আর সেখানে একবার এই রূপচাঁদা মাছের বিরিয়ানি সার্ভ করেছিলেন। তারা নাকি অনেক পছন্দ করেছিলেন। এই কাহিনীটা আমার সেই ভাই আলী ভাইয়ের কাছ থেকেই শোনা, তাই আজকে আমি শেফ স্টাইলে খুবই সহজভাবে এই ফিশ বিরিয়ানিটা আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ফিশ বিরিয়ানিটা রান্না করব বাসমতি চাল দিয়ে। তার জন্য 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এখন চালটাকে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিটের জন্য। এরপরে 4-5 বার পানি বদলে কচলে কচলে ধুয়ে নিব। তাতে চালগুলো রান্নার সময় অনেক ঝরঝরে হবে আর ভেঙেও যাবে না। আমি 2টো মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি। মাছের গলার কাছ থেকে আমি সব ময়লা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের গায়ে এরকম করে একটু কেচিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো একদিকেও কেচিয়ে নিতে পারেন। এভাবে কেচিয়ে নিলে মাছের মশলা খুব ভালোভাবে ঢোকে। অনেকে আছেন ফ্রোজেন মাছের গা থেকে একটা যে বাজে গন্ধ আসে, সেটার জন্য মাছ খেতে চান না। তাদের জন্য আমি আজকে একটা ট্রিক শেয়ার করব। আর সেটা হলো, মাছগুলোকে যদি আধা কাপ দুধ আর কিছুটা লবণ দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখেন, তবে মাছের পুরাতন আষ্টে গন্ধটা তো যায়ই, মাছগুলো একদম তাজা মাছের মতো চকচকে হয়ে যায়। আপনারা যারা ফ্রেশ মাছ রান্না করবেন তারা এই স্টেপটা বাদ দিতে পারেন। যেহেতু রাজা বাদশাদের স্টাইলে বানাচ্ছি, তো একটু জাফরান না হলে কি হয় বলুন। 1/4 কাপ দুধে 1/4 টিস্পুন পরিমাণ জাফরান গুলিয়ে রাখলাম, পরে বিরিয়ানিতে কাজে লাগাবো। 15 মিনিট পরে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, আর এখন এটাকে মেরিনেট করার পালা। 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে একটা সাইডে এটাকে রেখে দিব। আর একটা বিরিয়ানির মশলা বানাবো। এখানে আমি নিয়েছি গোটা ধনিয়া 1/2 টিস্পুন আর গোটা ধনিয়ার সজ, অনেকে আজওয়াইন সিডও বলে, 1/2 টিস্পুন। ফিশ বিরিয়ানির মশলা বানাতে এই দুটো কিন্তু স্কিপ করা যাবে না। শাহি জিরা নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ, খুবই ছোট 5 সেন্টিমিটার হবে একটা দারচিনি স্টিক নিয়েছি, একটা বড় বা কালো এলাচ নিয়েছি, 2টো সবুজ বা ছোট এলাচ, একটা আনাম জয়ত্রীর পাতা নিয়েছি, 7-8টা সাদা গোলমরিচ নিয়েছি, চাইলে কালো গোলমরিচও দেওয়া যাবে, আর নিয়েছি 2টো শুকনো মরিচ। এরপরে এর ভেতরে দিব আমি মিক্স হার্বস বা কসুরি মেথি 1 টিস্পুন পরিমাণ। এবারে এই সবগুলো মশলাকে আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলোর জালটা মিডিয়ামে ধরিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে এলে মাছ দুটোকে হালকা করে ভেজে নিব। ঠিক এরকম যখন একটু ব্রাউন কালার হবে তখন মাছগুলোকে তুলে নিব। আর এই যে তেল, এর ভেতরেই বাকি রান্নাটা সারবো। প্রথমে দিব 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু ভাজা হলে 1/2 কাপ পেঁয়াজ বাটা আর একটা পাকা টমেটোর পেস্ট সাথে দিয়ে দিব। এরপরে দিব আদা রসুন বাটা। এখানে রসুন বাটা আছে 1 টিস্পুন পরিমাণ ও আদা বাটা 1 টিস্পুন পরিমাণ। মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব প্রথমে। এরপরে এখানে শুকনো মশলা অ্যাড করব। এর ভেতরে আছে সেই গুঁড়ো করে নেওয়া মাছের বিরিয়ানির মশলাটা। এখানে 2.5 টেবিল স্পুন পরিমাণ মশলা হয়েছে, আর খুবই সামান্য 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এরকম রেডিমেড বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন, তবে সবসময় হাতের কাছে এ ধরনের মশলা নাও থাকতে পারে। সেজন্য কোন কোন মশলা দিয়ে এই বিরিয়ানি মশলাটা বানানো যায় তা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। এবারে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব 2-3 মিনিট ধরে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ টক দই খুব ভালো মতো ফেটিয়ে এতে ঢেলে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলে এর উপরে যখন তেল ভেসে উঠবে, ঠিক সেই সময়ে আমি এতে কাজু বাদাম বাটা দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ। নেড়েচেড়ে মশলাটাকে আবারও ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব।
এরপরে ভেজে রাখা মাছগুলোকে মশলাতে দিয়ে দিব আর সাবধানে উল্টে পাল্টে কষিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট এক পাশ কষিয়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে 4-5টা কাঁচামরিচ ফালি এতে দিয়ে দিব। আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপরে 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ পাতা ছিটিয়ে দিব। 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। 1 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি দিব। এখন এই মাছটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে চালটাকে সেদ্ধ করে নিব। তার জন্য চুলোতে পর্যাপ্ত পানি বসিয়েছি। পানিতে যখন খুব ভালো মতো বলক আসবে তখন লবণ দিব 2 টেবিল স্পুন পরিমাণ। লবণের তেতো ভাবটা পানিতে একটু বেশি হতে হবে, তা না হলে কিন্তু চালে লবণ ঠিকঠাক মতো হবে না। এরপরে দিব কিছু গোটা মশলা। এর ভেতরে আছে 2টো সবুজ বা ছোট এলাচ, 3-4টা লবঙ্গ আর 1/4 টিস্পুন পরিমাণ শাহি জিরা। পানিটা যখন টকবক করে ফুটতে থাকবে সেই পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো পানিতে সবটুকু ঢেলে দিব। চাল দেওয়ার পরে একটা নাড়ুনি দিয়ে একটু নেড়ে চেড়ে চালটাকে ছড়িয়ে দিব, তা না হলে আবার চালগুলো দলা পেকে থাকতে পারে। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট ওয়েট করেছি, তাতেই আমার চালটা আধা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি চালগুলোকে পানি থেকে ছেঁকে নিব। আপনারা চাইলে চালটাকে একটু টিপে দেখে নেবেন। যদি চালের ভেতরে একটু আঁশ থাকে তবে চালটা পানি থেকে তুলে ছেঁকে নেবেন। চালগুলোকে গরম গরম পাত্রে বসাতে হবে, তাই সেই মাছ রান্নার পাত্র থেকে মাছগুলো সহ কিছু ঝোল আমি অন্য পাত্রে তুলে নিয়েছি, আর কিছু ঝোল এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এখন এর ওপরে 1 লেয়ার গরম রাইস ছড়িয়ে দিব। দেখুন চালগুলো কিন্তু সুন্দর ঝরঝরে লাগছে। এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ না, 80%-এর মতো কুকড হয়েছে, আর দমে দেওয়ার পরে বাকি 20%ও হয়ে যাবে। তো চালগুলো দেওয়ার পরে কিছু ঝোল চালের ওপরে ছড়িয়ে দিব, আর তারপরে আরও একটু চাল ওপরে ছড়িয়ে দিব। তারপরে খুব সাবধানে রূপচাঁদা মাছ দুটোকে চালের ওপরে বসিয়ে দিব। এরপরে যে বাকি ঝোলটা আছে তা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব। এখন এই রাইসের ওপরে আরও কিছু পেঁয়াজ পাতা ছিটিয়ে দিব, কিছু পেঁয়াজ বেরেস্তাও দিব। এরপরে ফাইনাল লেয়ারের পালা। চালগুলোকে আলতো হাতে সব দিকে ছড়িয়ে দিব, এমনভাবে দিব যাতে মাছগুলো ঢেকে যায়, তাহলে গরম চালের ভাপে মাছগুলো খুব ভালোভাবে দম পাবে। এখন দিব সেই যে জাফরানগুলো রেখেছিলাম দুধে, সেই মিশ্রণটা চামচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিব। সবগুলো জাফরানের মিশ্রণ দেওয়ার পরে দিব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি, আর তারপরে দিব 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। 5-7টা কাঁচামরিচ এভাবে ভেতরের দিকে গুজে গুজে দিব, যাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এরপরে ওপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দিব, সাথে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিব। এরপরে এটাকে ঢেকে দিব 30 মিনিটের জন্য। চুলোতে একটা তাওয়া বসিয়ে চুলোর জালটা সর্বনিম্ন পর্যায়ে রেখে দিব। পাত্রের ছিদ্রটাও একটু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, তাহলে ভেতরের বাষ্প ভেতরেই থেকে যাবে, বাহিরে বের হতে পারবে না। 30 মিনিট খুব ভালোভাবে রূপচাঁদার বিরিয়ানিটা দম পেয়েছে। এখন খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা কিন্তু অনেক ঝরঝরে লাগছে। এখন মাছের ওপর থেকে রাইসটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রপার দম পাওয়ার কারণে মাছগুলো কিন্তু বেশ রাইসের সাথে মাখো মাখো হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই একই প্রসেসে রুই মাছ বা কম কাটা থাকে এ ধরনের মাছ, যেমন পাঙাশ মাছ বা আয়ের মাছ দিয়েও করতে পারেন। সবসময় তো আমরা মাংসের বিরিয়ানি খেয়েই থাকি। আমি বলবো মুখের স্বাদের ভিন্নতা আনতে এভাবে একবার মাছের বিরিয়ানি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আমি হলফ করে বলতে পারি বাসার সবাই অনেক পছন্দ করবে, আর স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এটা অনেক হেলদি। খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন রাইসটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, আর মাছের টক ঝাল মিষ্টির কম্বিনেশনে রূপচাঁদা মাছের বিরিয়ানির টেস্টটা কিন্তু অন্য একটা লেভেলে গিয়ে দাঁড়িয়েছে। আশা করব আমার এই স্পেশাল শেফ স্টাইল রেসিপি ফলো করে আপনারাও ঘরে তৈরি করবেন, আর কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এরকমই সব মজাদার রান্নার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যান্য সব সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকেও আমাকে ফলো করতে পারেন।
সেখানেও নতুন নতুন ভিডিও আমি আপলোড দিতেই থাকি। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।